মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে না সকাল সকাল উঠেছি, অনেক সকালে উঠেছি ভাই, কিন্তু কাজ পাইনি এখনো। হ্যাঁ, এখনো কাজ পাইনি। আর সাধ্য শান্তির কাজ শেষ। আর মাথার না পেছনে একটা টিকি আছে, আমি যখন নেড়া হয় আমি কিন্তু টিকি রাখি না, কিন্তু আমি ব্রাহ্মণ তো, যার কারণে টিকি রাখা উচিত, কিন্তু আমি কোনোদিনও টিকি রাখি না। আর এখন কি হয়েছে, এখন হচ্ছে না ওই কি বলে, ওই ধরে নাও না তোমার, ওই আমাদের তো সাধ্য শান্তি হলো, মানে আমার জ্যাঠার আর কি সাধ্যের কাজ হলো, তো সেই কারণে না আমাকে টিকি রাখতেই হবে। হ্যাঁ, তো টিকি রেখেছি, অনেক বড় টিকি রাখা আছে। টিকিটা এবার কেটে দেবো আজকে। দেখি, আজকে তো সকালবেলায় কাজে বেরিয়ে গেলাম, আসি কাজ থেকে আসি, ছেলেকেও কাটাবো আমিও কাটবো দুজনে। টিকি রাখলে না কিরকম অদ্ভুত একটা লাগে, ঠিক আছে? তো সেটা টিকিটা তোমাদের পরে দেখাবো, বসে থাকবো। তো যাই, এখন হচ্ছে কাজে যাই। সাধ্য সাধ্য কাজ শেষ হয়ে গেল, কালকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, তো টোটাল কাজ ফিনিশ। আর আজকের মানে কি বলবো, আমি ওখানে ভিডিও বানিয়ে এর পেছনে কারণ হচ্ছে না, দেখ আমার যে মেজো জেঠু আছে, মেজো জেঠু যেটি সকলেই ভালো, কেউ খারাপ না, ঠিক আছে? সকলেই ভালো, কেউ খারাপ না। তোমার একটা গাড়ি কোথা থেকে আসবে? সকলেই ভালো, কেউ খারাপ না, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমার যে দাদা আছে না, সেই দাদা তো আমাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়নি, তাই আমাদের প্রতি অত হয়তো ফিলিংস নেই ওনার। ওনার খারাপ লাগতে পারে, ওনার বাবার সাথে গিয়ে ভিডিও বানাচ্ছে, আর সাধ্যের ব্লগ দেওয়াটাও উচিত না। আর একটু ভিডিও বানানো উচিত ছিল, মানে ছোটখাটো, মানে বেশি সাধ্যের জিনিস না দেখি আমরা এলাম কাজ করতে এইসব করবো ভেবেছিলাম। তাও ভালো ভেবে দেখলাম না, ওরা আনকমফোর্টেবল ফিল করবে, খারাপ ভাবতে পারে, যার কারণে আর ভিডিও বানায়নি। এই হচ্ছে ম্যাটার, ঠিক আছে? তো আজকে সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠেছি। আজকের দিনে প্রথম কাজ আমার, দেখছি ব্যবসায়ী নেই, বসে আছি। এখন 8:30 বাজে, আমি কাজে বেরিয়ে ফার্স্ট ট্রিপ পেয়েছি ভাই। 5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। ভাড়াটিটা যথেষ্ট ভালো পেয়েছি, কিন্তু ট্রিপের অবস্থা একটু খারাপ আছে আমাদের যতদূর মনে হলো। তো দেখা যাক কি হয়, ওখান থেকে সেকেন্ড ট্রিপ যখন পাবো তখনই বুঝতে পারবো। গোপ্রো স্টপ রেকর্ডিং। আজকের ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আর সেকেন্ড ট্রিপটা হচ্ছে, মানে কি বলবো ভাই, হিউজ ভাড়া, হিউজ, জাস্ট অসাধারণ। তবে হ্যাঁ, ফার্স্ট ট্রিপ আসতে গিয়ে কিন্তু পেছন ফেটে গেছে আমার, কারণ ভাই আমাদের কবরডাঙ্গায় রাস্তা কেটেছে, সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ, যার জন্য আগের দিন আমার 3খানা ট্রিপ বাকি ছিল, সেই 3খানা ট্রিপ আমি করতে পারলাম না। কারণ হচ্ছে আমি ওই রাস্তা দিয়ে যাবো না ঠিক করে নিয়েছিলাম। আমি কোনো কিছু যদি ব্রেনে সেট করে নিই না যে আমি এটা করবো না, আমাকে কেউ করাতে পারবে না। বুঝতে পারছি কি বলছি? 650 টাকা বোনাস ছিল, আমি দরকার নেই তোর বোনাসের, কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যাবো না। যদি বেহালার দিকে ট্রিপ ঢোকে তবেই আমি যাবো, নয়তো আমি যাবোই না। আমার তাতে কাজ হলো কি হলো না, বোনাস পেলাম কি পেলাম না, তাতে আমার কোনো যায় আসে না। তো এইভাবে হচ্ছে 3খানা ট্রিপের কারণে আমি হচ্ছে খুব বড় অ্যামাউন্টের একটা বোনাস মিস করে ফেললাম। কিন্তু আজকে সকালবেলায় ওটা দিয়ে আসা ছাড়া, বেরোনো ছাড়া কোনো উপায় ছিল না। প্রায় 15 মিনিট ওখানেই দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট এক জায়গায় স্টিল দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট। আর কি বলবো আমাদের, এইভাবেই দিন চলছে। কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। সময় নষ্ট হলো অনেক। 180 টাকা ভাড়া পেলাম 5 কিলোমিটারে, কিন্তু ওটা সাফিসিয়েন্ট না। কেন হচ্ছে, ওখানে অনেক বেশি সময় নষ্ট হয়েছে, সেই সময়ের ভ্যালুটা আমি পেলাম না। তো যাই হোক, আজকে ডেটটা আমি আমার সেকেন্ড ট্রিপটা পেয়েছি। সেকেন্ড ট্রিপে আমার অনেকটাই বেশি, যার কারণে আমার বেশ ভালো লাগছে। প্যাসেঞ্জারকে মানে নিয়ে যাবো হচ্ছে যাত্রী সাথীতে পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে কত কিলোমিটার, 7 কিলোমিটার। 7 কিলোমিটারে 250 টাকা ভাড়া, বুঝতে পারছো? তো এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ। তো সলিড ট্রিপ পেয়ে গেছি ভাই, কোনো কথা হবে না। প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই, যেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে ভাই অ্যাভেলেবেল ভাড়া হওয়া উচিত, কারণ 9:30টার মধ্যে ওনাকে ওখানে পৌঁছে দেবো। আর অফিস টাইমে ফুল মস্তি নিয়ে ওখান থেকে একটা 200-300 টাকা, 300 টাকার একটা ভাড়া তো নিয়ে আসবোই, ঠিক আছে? পুরোপুরি 1 ঘন্টা বসলাম। হ্যাঁ, আমি যেখানে এসেছিলাম এখান থেকে ভাড়া পাইনি বলবো না, ভাড়া তো পাচ্ছিলাম, কিন্তু টু মাচ মানে বার্গেনিং করছিল প্যাসেঞ্জার, এত বার্গেনিং করছিল মানে বলার বাইরে। জাস্ট তোমাদের বোঝাতে পারবো না বলে আমি, যে কত বার্গেনিং করছিল ভাই। মানে যেখানে 390 টাকা 400 টাকা ভাড়া হয়, সেখানে 270 টাকায় যাবে এরকম। মানে এক ব্যক্তি 11 কিলোমিটার যাবে, 11 কিলোমিটারের ভাড়া অফিস টাইমে হয় অলমোস্ট 400 টাকা, ঠিক আছে? সেখানে যাবে হচ্ছে 270 টাকায়। তাও আমি হাইস্ট ভাড়া বাড়াতে পারছিলাম 370, 370 দিলেও নিয়ে চলে যাবো। তো কেউ দিতে চাইছিল না, আমি নিলাম না। আমি রিল্যাক্সে বসে বসে ভাই
মোটর হেডস বলে একটা সিরিজ দেখছিলাম অ্যামাজন প্রাইম, হ্যাঁ প্রাইম ভিডিওতে মোটর হেডস বলে একটা সিরিজ দেখছিলাম। আর আমার ট্যাবের রেজুলেশন তো মারাত্মক ভালো, মানে 4K কোয়ালিটিতে চলে আর কি, হেভি মানে সেই লেভেলের পিকচার কোয়ালিটি দেখে মন ভরে যাচ্ছে। আর গাড়ি রিলেটেড আমি না গাড়ির গেম খেলতে প্রচণ্ড ভালোবাসি, ঠিক আছে, যত লেটেস্ট গাড়ির গেম আছে সব খেলে আমি শেষ করে দিই। তো লাস্ট আমি এনএফএস হিট খেলেছি, হিট খেলে শেষ করে দিয়েছি। তারপরে এনএফএস হিট মানে হচ্ছে নিড ফর স্পিড হিট, স্টোরি লাইন পুরো শেষ করে দিয়েছি। আর এখন হচ্ছে এনএফএস আনবাউন্ড খেলছি। তো গাড়ি রেসিং নিয়ে পুরো সিরিজটা বেশ ভালো লাগছে দেখতে, একদম রিল্যাক্সে বসে বসে দেখছি, একদম তাড়াহুড়ো করিনি আমি, যা যতই সময় নষ্ট হোক এখানে বসে থাকবো, ঠিকঠাক অ্যামাউন্ট যে না দেবে যাবোই না, মানে প্রথম কথা তো ঠিকঠাক লোকেশন ছাড়া আমি যাই না, আর আমার অ্যামাউন্টও ঠিকঠাক চাই। অ্যাট লাস্ট একটি ট্রিপ পেলাম ভালো অ্যামাউন্টে, হ্যাঁ অ্যাট লাস্ট একটি ট্রিপ পেলাম বেশ ভালো অ্যামাউন্টে। তো ওনাকে নিয়ে আমি এখন যাব হচ্ছে 3 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার যাবো। 3 কিলোমিটারের ভাড়া শুনলে ভাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। 3 কিলোমিটারের ভাড়া হচ্ছে 180 টাকা। এই হচ্ছে ট্রিপ, এইগুলোকে বলে সলিড ট্রিপ। এইসব ট্রিপের জন্যই বসে থাকি, যার জন্য এই গাড়িতে ফ্যান সেট আপ করা, ঠিক আছে, বা এই যে গাড়িতে ফ্যান সেট আপ করা এর জন্যই, এবং কি বলে ওটা বলো না, এবং এই টিভি সেট আপ করা, মানে 11 ইঞ্চি একটা ট্যাব সেট আপ করা। কারণ আগে ছোট ফোনে দেখলাম, দোকানে ফোন নিয়ে আসতাম, ফোনটা তো চুরি হয়ে গেল, তোমরা জানো পুরোটাই। তো সেই ক্ষেত্রে মানে ছোট ফোনে দেখার থেকে এখন ট্যাবে দেখি, তো পুরো একটা বাড়ির মতন ফিল হয়। বাড়িতে যেমন 4K স্ক্রিনে দেখি আলাদাই লাগে, অসাধারণ লাগে, গাড়িতেও সেই ম্যাকেই লাগে দেখতে, আলাদা মজা। সে ভাই টিভি দেখি, তাড়াহুড়ো করি না, বুঝতে পারছি কি বলছি, তাড়াহুড়ো একদম করি না, একদম রিল্যাক্সে বসে থাকি সিনেমা দেখে দেখতে দেখতে যখন ভাড়া ঢুকবে। কিন্তু ঠিকঠাক লোকেশন আর ঠিকঠাক অ্যামাউন্টেই নিয়ে যাবো, এই হচ্ছে ম্যাটার। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ এখানেও মোটামুটি 40-45 মিনিট বসলাম, বসার পরে ট্রিপটা পেলাম। তবে আগের যে প্যাসেঞ্জারটা ছিল না, প্রচণ্ড বাজে টাইপের প্যাসেঞ্জার ছিল, ওনার কাছে অনলাইন পেমেন্ট নেই, খুচরো নেই, 200 টাকা দিয়েছে, 180 টাকা ভাড়া, আমার কাছে 10 টাকা খুচরো পড়ে আছে, তো ওনাকে আমি 10 টাকা রিটার্নে দিয়েছি। আমি বললাম আমার কাছে 10 টাকা হবে না, তো আপনাকে আমি অনলাইন পাঠিয়ে দিচ্ছি। বলছে আমি অনলাইন ইউজ করি না, আপনারা এরকম করেন, বাজে মানে উল্টো পাল্টা বকে যাচ্ছে আর কি। ওনাকে বললাম এরকম বাজে কথা বলবেন না, আপনার 10 টাকা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আপনি আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিন, আপনাকে আমি ব্যাঙ্ক ট্রান্সফার করে দিচ্ছি। বলতে না লোকটা কেরম খেপে গেল, ভুলভাল টাইপের লোক পেয়েছিলাম। যাই হোক, এরকম মাঝে মাঝে এরকম ভুলভাল প্যাসেঞ্জার আসে, কি আর করা যাবে। তো এখন হচ্ছে না আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটা একটু ছোট ট্রিপ, খুব একটা বড় না, কিন্তু এই ট্রিপটাতে না আর্নিংটা হচ্ছে খুব একটা বিশালও না। প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জার এখানেই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। একটু আগে আমি একটা খুব ভালো ট্রিপ মিস করে ফেললাম, হ্যাঁ একটু আগে না আমি একটা খুব ভালো ট্রিপ মিস করে ফেললাম। 9 কিলোমিটারের ভাড়া ছিল 350 টাকা, হ্যাঁ 9 কিলোমিটারের ভাড়া ছিল 350 টাকা। আর প্যাসেঞ্জার যেখানটা যেত সেটা একটু অফসাইডই বলা যেতে পারে, কারণ দেখো ব্যবসার অবস্থা তো খুব একটা ভালো নেই, তো সেই জন্য অফসাইডই বলবো। তো অফসাইড অনসাইড হলেও মানে ওটা অফিস টাইমে অনসাইড হয়, কিন্তু এখন এই সময় ওটা অফসাইড, হ্যাঁ এখন এই সময় ওটা অফসাইড। তাই ভাবলাম যে ভাড়াটি মানে দেখছি যাত্রীসাথীরা ঢুকলো, আর আমি ডিসাইড করছিলাম যে অ্যাকসেপ্ট করবো কি করবো না, তার মধ্যে অন্য কেউ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর পরবর্তীকালে আমার আফসোস হলো, কারণ হচ্ছে 9 কিলোমিটারের ভাড়া ছিল 350 টাকা, ঠিক আছে, তো অফ সাইড হলেও চলে যাওয়া উচিত ছিল 9 কিলোমিটারে 350 টাকা। তো যাই হোক, এরপর আমি বসলাম হচ্ছে একটা ভালো জায়গায় বসলাম, বসে বসে যেমন তোমরা জানো মোটর রেডস বলে একটি প্রাইম ভিডিওতে সিরিজ দেখছি। আর সেটা দেখার পরে আমি হচ্ছে প্রায় 15-20 মিনিট বসেছি, বেশি বসিনি, 15 মিনিটের মধ্যে আমার নেক্সট ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তবে নেক্সট ট্রিপটা হিউজ প্রফিটেবল, কারণ 3 কিলোমিটার নিয়ে যাচ্ছি, 3 কিলোমিটারে 150 টাকা। তাই আমার মনে হয় 9 কিলোমিটারের থেকে এই ট্রিপটা অনেক বেশি ভালো, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাটার হচ্ছে খুব একটা ট্রিপ নেই, আর বাড়িও যেতে পারছি না, আর গাড়ির হ্যান্ড ব্রেকেরও কাজ করাতে হবে। তো দেখা যাক কী করতে পারি আমি, কারণ হচ্ছে একটু পয়সার সমস্যা হচ্ছে, কারণ 3 দিন ধরে কাজে যায়নি তারা। আর তার আগে হচ্ছে আরও মানে এই মাসে 15 দিন কাজই করিনি বললে চলে, কারণ হচ্ছে
আমার মেয়ে একটু মারা গেছিলো, তার জন্য সমস্ত কাজ করতে হলো, সেই কারণে। তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে। টাকার তো একটু দরকার, টাকার কম পড়ছে, ফাইন্যান্সিয়ালি একটু পিছিয়ে গেলাম। দেখা যাক কতক্ষণ এটা ঠিক হয়। ব্যবসা ঠিক থাকলে কোনো ব্যাপারই নেই, সব পয়সা কামানো আমার কাছে। আমি ভাই চলে এলাম বাড়িতে, হ্যাঁ চলে এলাম বাড়িতে। লাস্ট ট্রিপটা নিয়ে যাওয়ার পরে আমি যেখানে ছিলাম সেখানে ফেসে গেছিলাম। তারপর ওখান থেকে না একটা ট্রিপ পাই 110 টাকায় 2 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 2 কিলোমিটার রাস্তা 110 টাকা, সলিড প্রফিটেবল ট্রিপ ছিল। তারপর নামানোর পরে না ওখানে বসে বসে সোয়াবিন তরকারি আর ভাত খাই। ভাত সোয়াবিন তরকারি যে খেলাম সেটা আর দেখাতে পারলাম না, কারণ না মুডটা পুরো অফ হয়ে আছে। মানে আজকে মঙ্গলবার, আজকে কোথায় ভালো ব্যবসা হবে সেটা না হয়ে ভাই রাস্তার ধারে বসে বসে সময় কাটছে। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা ভাই, মানে কি বলবো, মানে 3খানা এপিসোড দেখে ফেললাম, মানে 3 ঘন্টা সিরিজ দেখলাম, ঠিক আছে। তারপরে ভাই রেগে মেগে এখন বাড়ি চলে এলাম। তো যাই হোক, টোটাল আজকে ব্যবসা করেছি 1050 টাকা, যার মধ্যে 150 টাকা রিচার্জ করেছিলাম ইন ড্রাইভে, আর 900 টাকা আমার কাছে আছে। তো এটাকে নেট ইনকাম বলা চলে না, কারণ 900 টাকা যেটা আছে ওটা টোটাল ইনকাম। এবারে মানে কোম্পানি কমিশন বাদ দিয়ে টোটাল 900 টাকা ইনকাম করেছে। এবারে ওর মধ্যে তেল ইনক্লুডেড আছে, ঠিক আছে। এখন অবধি তেল ভরতে লাগেনি, তেলটা ভরবো এবারে বিকেলবেলায় কাজে গিয়ে, তারা তেল ভরবো হয়তো। এখন হচ্ছে ভালো লাগছে না, তাই ভাবলাম বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু সানটান করবো, হ্যাঁ সানটান করবো, এই কারণে আর কি বেরিয়ে গেলাম। তো এখন প্রচণ্ড রোদ তেতে আছে, তাই ভাবলাম বাড়িতেই যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই বাড়ি চলে এলাম। তো আজকে ভিডিওটা ভাই আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। আর বিকেলে যদি কাজে বেরোয় সেটা আলাদা কন্টেন্ট বানাবো। এখন অব্দি 900 টাকা নেট ইনকাম ধরে রাখো, কারণ গাড়িতে যে তেল আছে ওই তেলে দুটো ট্রিপ মেরে তেল ভরে দেবো। এবং নেট ইনকাম 900 টাকা করলাম। ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ। তো চলো টাটা, বাই বাই।